আজকে সারা দিন ধরে দিদিমণি কোন ইনডোর স্টেডিয়ামে নাটক করেছে। আমি তাকে বলতে চাই এই নাটক আর বেশি দিন নাই দিদি, কারণ এই নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে আপনাকে, পুরুলিয়ার মানুষ তো আগেই ধরেছিল। 26,000 শিক্ষক নয়, 23 লক্ষ যে যুবক যুবতী 2016 সালে পরীক্ষায় বসেছিল, তাদের সঙ্গে ছেলে খেলা করেছেন নিজের পকেট ভর্তি করার জন্য, ভাইপোকে বড় বড় অট্টালিকা বানানোর জন্য, নিজের দুধেল গাইদেরকে আপনি চাকরি দেওয়ার জন্য। যাদের যোগ্যতা নাই, যারা 0 মার্কস পাইছে, 3 মার্কস পাইছে, যারা একদম অযোগ্য ব্যক্তি, তাদেরকে আপনি আপনার বিধানসভাতে বিল আনে, আপনার ক্যাবিনেটে সেটা পাস করে আর অযোগ্য ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে। আর এই অযোগ্য ব্যক্তিদেরকে চাকরি দেওয়ার ফলে 23 লক্ষ যে যুবক যুবতী বসেছিল তাদের সঙ্গে প্রতারণা করেছেন। আর 18,000 যারা অরিজিনাল শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে মৃত্যুর মুখে আপনি ঠেলে দিয়েছেন। আপনি এখন নাটক করে বলছেন সুপ্রিম কোর্টকে দোষ দিচ্ছেন, হাইকোর্টকে দোষ দিচ্ছেন। হাইকোর্ট আপনাকে 5 থেকে 6 বার সুযোগ দিয়েছিল দুটোই ভাগ করার জন্য, সুপ্রিম কোর্ট আপনাকে 10 বার সুযোগ দিয়েছে। কে জেনুইন আর কে আপনার দুর্নীতি করে ঢুকেছে একটা তালিকা দেন, আপনি ইচ্ছাকৃত ভাবে দেন নাই। কারণ তার থেকে আপনি যে হাজার হাজার কোটি টাকা তুলেছেন, যেটা পাথর খাটের তোলাতে পাওয়া গেছিল, সেটা ধরা পড়ে যেত আর তারা আপনাকে গলায় টিপে ধরত। সেই কারণে আপনি সেটা বলেন নাই। আর এই পুরুলিয়া জেলার থেকেও কমসে কম 100 কোটি টাকার উপরে গেছে শিক্ষকের নামে, তারাও আজকে রাস্তাতে আসতো আর আপনার তৃণমূলের নেতাদেরকে গলায় টিপে ধরত। সেই কারণে আপনি সেটার নাম বলেন নাই। আর পুরো পশ্চিম বাংলাকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। একদিকে জিহাদিদের যে মনের ইচ্ছা ছিল বর্ডার এরিয়াতে হিন্দু শূন্য করা, যেরকম 1990 সালে কাশ্মীরে শুরু হয়েছিল। কাশ্মীরে কি করেছিল, হঠাৎ রাতের অন্ধকারে হিন্দু যে পণ্ডিত, হিন্দুদের পরিবারে জিহাদি আতঙ্কবাদীরা যায় আর তারপরে যারা মহিলা, বোন, শিশু তাদেরকে ধর্ষণ শুরু করে, যারা বয়স্ক ছিল, পুরুষ মানুষ ছিল, তাদেরকে হত্যা করার ব্যবস্থা করে। হত্যাতে যারা মরে নাই তাদেরকে পলায়ন করার জন্য বাধ্য করেছে। ওইখান থেকে দিল্লির রাজপথে থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে রাস্তার ধারে ধারে তারা ঘর বানাতে শুরু করে, সেখানে বাধ্য করে থাকতে, আর ওখানে পুরোপুরি কাশ্মীরের আগে খালি করে দেয়। সেই রকম এই পশ্চিম বাংলার মধ্যে যে বর্ডার এরিয়া, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, সেই এরিয়াকে আপনার যে দুধেল গায়েরা যাদের ইচ্ছা আছে শুধুমাত্র হিন্দু নিধন, হিন্দু নিধন, হিন্দু শূন্য করা, তাদের ইচ্ছা পূর্ণ হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনার ভোট ব্যাংক মজবুত হচ্ছে, যাতে করে আপনি পুনরায় আবার নির্বাচিত হয়ে আবার কলকাতায় বসেন। এই চক্রান্ত আছে আপনাদের দুজনের মিলে। ভারতীয় জনতা পার্টি যতক্ষণ আছে বন্ধু, এই পশ্চিম বাংলার মধ্যে যতক্ষণ 12 জন সাংসদ আছে, 65 জন বিধায়ক আছে, কোন হিন্দুকে আমরা এখান থেকে যেতে দিব না। সে যেই থাক না কেন, যতই আপনি চক্রান্ত করুন, এখান থেকে বিতাড়িত হতে দিব না আমরা। কারণ মাথার উপরে মোদিজি আছে। আপনি যতই বলুন গণতান্ত্রিক পদ্ধতিতে 2021 সালে নির্বাচিত হয়ে আপনি কলকাতার মসনদে বসেছেন, মানুষ কিন্তু যেরকম সিপিএম কে 2006 পরে ছুঁড়ে ফেলে দেওয়া শুরু করেছিল, সেই রকমই 2021 পরে আপনার থেকে মানুষ দূরে সরে গেছে। সেই আতঙ্কে আজকে আপনি আমাদের দেশের গৃহমন্ত্রীকে যা তা বলেছেন, এত ছোট কথা বলেছেন। একজন দেশের গৃহমন্ত্রীকে কল্পনা করা যায় নাই। যদি আপনাকে সেটার পরিবর্তে দেওয়া যায়, তাহলে মনে হয় আপনিও তেলে বেগুনের সঙ্গে সঙ্গে হয়ে যাবেন। আজকে আমি এখানে থাকা সরকারি কর্মচারী, পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলছি, একটা ভিডিও আমি দেখছিলাম কাল পরশু টিভির মাধ্যমে আর মোবাইলের মাধ্যমে। এর আগে টেবিলের তলাতে পুলিশকে লুকোতে দেখেছি, এর আগে আমি দেখেছি আরো পালাতে পুলিশকে দৌড়াচ্ছে জিহাদিরা, লাত মারছে জিহাদিরা। কাল পরশু আমি দেখলাম ঝোপের মধ্যে একজন পুলিশ কর্মী, আমাদের এই কোনো ভাই বন্ধু হবে, আমাদের এই পরিবারের কেউ হবে, সে ঝোপের মধ্যে আর্তনাদ করছে বাঁচার জন্য, আর জিহাদিদেরকে তারাকে মারার জন্য একদম টার্গেট করে আছে। যেরকম মাছ ধরার জন্য বড়শি নিয়ে, বংশী ডাং নিয়ে মানুষ বসে থাকে আর মাছটা খাওয়ার পরে ছটফট ছটফট করে, সেরকম ওরও গুহার লাগাতে ছিল কি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর উপর থেকে ইট পাথর ছুটছে।
হয়েছে ভুলে যাবেন নাই, আপনাদেরকেও কেউ ছাড়বে না। ওইখানে আপনারাও সেখানে দেখেছেন ভাঙড়ের কালকের ঘটনা, কাল না পরশু দিন ছিল ভাঙড়ে পুলিশ গাড়ির মধ্যে পুলিশ লুকাচ্ছে আর বাইরের থেকে জিহাদিরা হামলা করছে আর পুলিশ আত্মঘাত করছে, ছেড়ে দাও ছেড়ে দাও। সেই জন্য বন্ধু আমি বলছি পশ্চিম বাংলাকে এই দিদিমণির কথাতে আপনারা বিপদের মুখে ঠেলে দিবেন নাই। আপনাদের উপরে মানুষের বহু ভরসা ছিল, সেই ভরসাটা গৃহমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভাঙে দিয়েছে, কিন্তু তার কথাতে কান না দিয়ে যে শপথ নিয়ে আপনারা পুলিশ হয়েছিলেন সেই পুলিশের কাজটা করে দেখানোর চেষ্টা করুন। একটু যদি লজ্জা আছে তাহলে ফির দাঁড়াটা সোজা করুন। ওই কলকাতার আপনার যে ঘটনা আরজি করের ঘটনার মতো সেই রকম মেরুদণ্ডহীন পুলিশের কাজ করবেন নাই। প্রত্যেকটা যদি আমি ব্যাখ্যা করি অনেক সময় লেগে যাবে বন্ধু। যেভাবে পশ্চিম বাংলাতে আজকে জিহাদিদের ষড়যন্ত্র আর তাদের মমতা ব্যানার্জির মদত, আমি যদি এক একটা জায়গার এক একটা ঘটনা বলি তাহলে হয়তো অনেক সময় লেগে যাবে। কালকে আমাদের রাজ্যের রাজ্য সভাপতি মালদার একটা ক্যাম্পে গেছিল, সেই ক্যাম্পে যাওয়ার পরে আমি রাত্রিবেলা ফোন করে আমি জিজ্ঞেস করে কি হয়েছে, কিরকম অবস্থা সেখানে। তিনি যখন বলতে শুরু করলেন আমি ফোনের মাধ্যমে শুনতে শুনতে চোখে জল চলে আসছে। বলছে সেই ৭১-এর যুদ্ধ আর সেই 47-এর যুদ্ধ যেরকম পরিস্থিতি, ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার সময় সেখান থেকে হিন্দুদেরকে কাটে টুকরো টুকরো করে গাড়ি বন্দি করে পাঠানো হয়েছিল, আর তারপরে পুটলি বন্দি করে করে টুকটাক জিনিসপত্র নিয়ে ভারতবর্ষে পলায়ন করে নিজের আশ্রয় নেওয়ার জন্য আসছিল। সেই রকম এই সিচুয়েশন আছে। আর তাই আমরা যাদেরকে শহীদের যে মর্যাদা দিয়েছি আজকে হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাস, না তারা ওয়াকাফ আইন জানে, না ওয়াকাফ বোর্ড জানে, না তার সংশোধনী জানে, কিচ্ছু জানে নাই। তারা সামান্য হিন্দু পরিবারের ব্যক্তি, তারা মূর্তি বানাতো, তাদের একটাই অপরাধ, তারা শুধুমাত্র হিন্দু। আর সেই কারণে জিহাদিরা ঘরে ঢুকে তাড়াতে তাড়াতে তাদেরকে তলোয়ার আর কাঁটারি দিয়ে তাদেরকে হত্যা করে দেয়। চোখের সামনে তার স্ত্রী তার মা তাদের সামনে তাদেরকে সমাপ্ত করে দেয়। তাদের একটাই ছিল, তারা ছিল শুধুমাত্র হিন্দু। আর এই কারণে তাদেরকে ইয়ে করে। তৃণমূল কংগ্রেসের কোন বন্ধু ছোট বড় মাঝারি ছেচকা চোর বড় চোর বালি চোর কয়লা চোর কেউ তার প্রতিবাদ করে নাই। কাউকে আমরা শুনতে পাই দেখি নাই কি একজনও কেউ প্রতিবাদ করেছে। আর সেই কারণে আমি বলছি এই তৃণমূল কংগ্রেসের যে হিন্দু নিধনের যজ্ঞ, এই যজ্ঞকে আমরা কোনোদিনই সফল হতে দিব না। এই বাংলাকে বাংলাদেশ হতে দিব না, এই বাংলাকে আমরা পাকিস্তান হতে দিব না, এই বাংলাকে আমরা ইসরায়েলের মতো মোকাবিলা করে আমরা এই বাংলাকে ফিলিস্তিনি হতে দিব না, এই বাংলাকে আমরা কখনো আপনার আফগানিস্তান হতে দিব না। আমরা যেরকম আজকে মানবাজারের মধ্যে খোলা মঞ্চে দাঁড়াই যেরকম নিঃশ্বাস নিচ্ছি, আগামী দিনেও মুর্শিদাবাদও ওইরকম এইভাবে যেন আমরা করতে পারি, আগামী দিনে মালদাতেও যেন ওইরকম ভাবে করতে পারি, এই সংকল্প নিয়ে আমরা আজকে এখানেই শেষ নয়। এটা শুভ সূচনা হলো ছোট্ট একটা পথসভা দিয়ে। এরপরে পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত একদম সব জায়গাতে বড় বড় মিছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ। আর মমতা ব্যানার্জিকে যতক্ষণ না আমরা বঙ্গোপসাগরে তার রাজনৈতিক বিসর্জন দিচ্ছে আমরা চুপচাপ বসে থাকবো না। তাই আমরা আজকে এখানে শুভ সূচনা করে আমার যে ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরেকবার বলবো ভারত মাতা কে, ভারত মাতা কে।